হ্যালো এভরিওয়ান, अगेन চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের লুকটা হলো কলেজ গোয়িং মেকআপ লুক। আমরা খুব চটজলদি আর খুব কম প্রোডাক্ট দিয়ে ইজিলি লুকটা ক্রিয়েট করতে পারবো। এটাকে সিম্পল ডে লুকও বলতে পারো। তো চলো দেরি না করে দেখে নিই কিভাবে আমরা লুকটা ক্রিয়েট করব। ক্লেনজিং এর পর বোট্রের একটা অ্যালকোহল ফ্রি টোনার ইউজ করে নিচ্ছি। এটা স্কিন কমপ্লেকশনকে ব্রাইটেন করতে হেল্প করে। ডেলি বেসিসে আমি যে সিরামটা ইউজ করি সেটা এখানে ইউজ করছি ডট&কি 10% ভিটামিন সি সিরাম। এটা আমার স্কিনের যত ডার্ক স্পটস আছে সবগুলোকে লাইটেন করতে হেল্প করবে, তার পাশাপাশি স্কিনকে হাইড্রেটও রাখবে। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং অনুযায়ী যে কোনো সিরাম ইউজ করতে পারো, আদারওয়াইজ এটা চাইলে এটাকেও পারচেস করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এরপরে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। মিনিমালিস্টা সানস্ক্রিন ইউজ করছি। এটা খুবই হাইড্রেটিং একটা সানস্ক্রিন, স্কিনে ইজিলি মেল্ট হয়ে যায় আর কোনো হোয়াইট কাস্টও ছাড়ে না। এটা ইউজ করে দেখতে পারো। নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। ইনসাইড কসমেটিক্সের প্রাইম অ্যান্ড পারফেক্ট এই প্রাইমারটা ইউজ করছি। এটা খুবই একটা হাইড্রেটিং প্রাইমার, যে জায়গাগুলোতে আমার ওপেন পোর্স আছে সেগুলোতে ভালো মতন এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। বাকি রেস্ট অফ দ্য ফেসেও ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করব, যাতে এরপরে যেটাই অ্যাপ্লাই করি না কেন খুব ইজিলি ব্লেন্ড করা যায়। নেক্সট নিয়ে নিচ্ছি নাইকা স্কিন জিনিয়াসের এই ফাউন্ডেশনটা। আজকে কিন্তু শুধু ফাউন্ডেশন আমি একদমই অ্যাপ্লাই করব না, এটাকে আমার ময়শ্চারাইজারের সাথে মিক্স করে ইউজ করব, যাতে একটা টিন্টেড এফেক্ট পাওয়া যায়। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, এবারে অ্যাপ্লাই করব। ডে টাইমের মেকআপ লুক, তাই জন্য হেভি মেকআপ একদম অ্যাভয়েড করতে হবে, খুব কেকি হয়ে যাবে ওটা। তাই জন্য এরকমভাবে মিক্স করে যদি অ্যাপ্লাই করো তাহলে খুব একটা স্কিন টেন্ট ফিনিশ পাবে। ড্যাম্প স্পঞ্জ দিয়ে ভালো করে চেপে চেপে ব্লেন্ড করে নেব। তোমরা কিন্তু চাইলে তোমাদের শেডের সাথে ম্যাচ করবে এরকম কোনো বিবি ক্রিমও ইউজ করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবারে রিকোডের লিপ অ্যান্ড চিক টিন্ট এটা ইউজ করে নিচ্ছি। এটা শেড হচ্ছে সানশাইন। আমি হাত দিয়ে ইউজ করছি। চিকে খুব ভালো মতন ব্লেন্ড করে নেব। খুব সুন্দর এই শেডটা। রিকোডের প্রোডাক্ট সবগুলোই খুব ভালো, চিক টিন্টগুলোর তো কোনো কথাই নেই। এটা মাল্টিপারপাস ইউজ করা যায়। এটা চোখের ওপরেও আমি লাগিয়ে নিচ্ছি, যাতে একটা টিন্টেড এফেক্ট থাকে সবগুলোতে, আমাকে যাতে আলাদা করে কোনো আইশ্যাডো ইউজ করতে না হয়। আর যত কুইক অ্যান্ড ইজি করা যাবে আমারই সুবিধা, কারণ এই লুকটা ওরকমভাবেই ক্রিয়েট করা হচ্ছে। এইবারে ফেসটা সেট করা পালা। ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব। আর যেহেতু এটা কম্প্যাক্ট পাউডার তাই জন্য এটা শেড হচ্ছে ন্যাচারাল, এটা কভারেজও দেবে। এটা একটু ভালো মতন বেশি করে ইউজ করে নিচ্ছি, কারণ ফাউন্ডেশন খুবই মিনিমাল ইউজ করেছি, তো এইটা ইউজ করলে একটুখানি কভারেজও পেয়ে যাব। আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নেব। আমার আইশ্যাডো প্যালেট থেকেই একটা ডিপ ব্রাউনের শ্যাডো নিয়ে আজকে আইটা ফিল করে নিয়েছি। খুব শার্প আইব্রোর দরকার নেই, একটু ভালো মতন ড্র করে ফিল করে নিলেই এটা হয়ে যাবে। আচ্ছা, এটা রিমেল লন্ডনের একটা আইশ্যাডো প্যালেট। এখান থেকে একটা ডার্ক শেড নিয়ে হালকা করে আমি স্মাচ করে নেব। বেশি কিন্তু ওপরে লিডের কাছে যাব না, এটা ল্যাশ লাইন থেকে একটু ওপরে হালকা করে স্মাচ করে নেব। কোনো আইলাইনার আজকে অ্যাপ্লাই করব না। তোমরা চাইলে আইলাইনারও করতে পারো, কিন্তু আইলাইনার ইউজ না করলে এখানে এরকমভাবে শ্যাডো দিয়ে কিন্তু একটা স্মোকি এফেক্ট হালকা একদম, যেটা আইলাইনারের মতনই লাগবে দেখতে। একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আপার ল্যাশ লাইনে। এবার লিপস্টিক, এটা হচ্ছে জাস্ট হাবসের ক্রিম ম্যাট লিপস্টিক। এটা শেড নাম্বার হচ্ছে 13। এটা ইসরা, এটা ইউজ করছি। এটা একদম লাইট নিউড কালারের। সো আই এম রেডি। এটাই ছিল আজকের লুক, ফাইনাল লুক, খুব ইজি অ্যান্ড কুইক। সো এই কুইক মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।